2003 সাল চিলির আতাকামা মরুভূমির লা নোরিয়া নামের এক পুরনো গ্রামে মাটির নিচ থেকে মমির মতো শুকনো এক কঙ্কাল বেরিয়ে আসে। লম্বাই মাত্র 6 ইঞ্চি, মাথাটা অদ্ভুত কোণাকার, বুকের খাঁচায় স্বাভাবিক 12টি নয় বরং 10টি পাঁজর। চেহারাটা এতটাই অস্বাভাবিক যে দেখলেই মনে হয় এটি কি সত্যিই কোনো এলিয়েন নাকি বিলুপ্ত কোনো অজানা প্রাণী। এই কঙ্কালকে ঘিরে শুরু হয় নানা জল্পনা কল্পনা। কেউ বলেন এটা প্রমাণ করে যে মহাবিশ্বে আমরা একা নই, আবার কারো মতে এটা হয়তো হারিয়ে যাওয়া ক্ষুদ্র মানব প্রজাতির কোনো চিহ্ন। প্রথমে স্প্যানিশ ব্যবসায়ী রামন নাভিয়া ওসোরিও এই মমিটা কিনে নেন। পরে 2012 সালে তিনি এটা আমেরিকান ইউএফোলজিস্ট স্টিভেন গ্রিয়ারের হাতে দেন, যিনি সিরিয়াস নামে একটি ডকুমেন্টারি বানান। সেখান থেকেই শুরু হয় এলিয়েন কঙ্কাল নিয়ে বৈশ্বিক আলোড়ন। কিন্তু সত্যিই কি তাই? ডকুমেন্টারিটি দেখে আগ্রহী হয়ে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ইমিউনোলজিস্ট প্রফেসর গ্যারি নোলান এই কঙ্কালের ডিএনএ পরীক্ষা শুরু করেন। ফলাফল প্রকাশিত হয় জেনোম রিসার্চ জার্নালে। পরীক্ষায় দেখা যায় এটা মোটেও ভিন গ্রহের জীব নয়, আসলে এটি একজন মানব ভ্রূণ। সম্ভবত জন্মের পরপরই মারা গিয়েছিল, তবে এর হাড়ের গঠন ছিল অস্বাভাবিক। মাত্র 6 ইঞ্চি হলেও এই হাড়ের বয়স দেখতে মনে হয়েছিল 6 থেকে 8 বছরের শিশুর মতো। গবেষকরা খুঁজে পান অন্তত 7টি জিনে বিরল মিউটেশন, যা হাড় ও শরীরের বিকাশে গুরুতর ত্রুটি ঘটায়। এর ফলে সৃষ্টি হয়েছিল স্কলিওসিস স্কেলেটন ডিসপ্লেসিয়া, যা ডোরফিজম নামেও পরিচিত। অর্থাৎ আতাকামা মরুভূমির সেই রহস্যময় 6 ইঞ্চি কঙ্কাল কোনো এলিয়েনের নয়, বরং মানব জিনগত বিকৃতির এক ব্যথাময় নিদর্শন।